আপনার নামে যখন রক্ত ঝরছে বছরের পর বছর ধরে, আপনার নামে যখন খুনোখুনি হচ্ছে, আপনার নামে যখন গোটা দুনিয়ার মুসলমানরা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আপনার নামে যখন এই শান্তিপূর্ণ মেহনতটাও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে, আপনার নামে যখন দেশে দেশে ফিতনা নৈরাজ্য, যেই ফিতনা হলো হত্যার চাইতো জঘন্য, কোরআনে নাই যে ফিতনা হত্যার চাইতো জঘন্য, আপনার নামে ফিতনা ছড়া যাচ্ছে, আপনার ন্যূনতম যদি ইজ্জত থাকে, ন্যূনতম যদি বিবেক থাকে, ন্যূনতম যদি গায়রত থাকে, আপনি নিজের ইমানের দাবিতে, হায়ার দাবিতে, লজ্জার দাবিতেই নিজের পথ ছেড়ে ইস্তেফা দিবেন। এই দেশে যদি 14 কোটি মুসলমান থাকে, 18 কোটির মধ্যে 90% মুসলমান, তো 90% নাই গেলাম, ধরলাম 13-14 কোটিও যদি ধরি, তাহলে যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে স্বাধীনতা 53 বছর পরও এত বেশ্যাখানা, এত পতিতালয় আইনি ভাবে কিভাবে খোলা থাকে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে মদের বারের লাইসেন্স গুলো আজও কেড়ে না নিয়ে কিভাবে থাকতে পারে?